সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার চলছিল অনুপাত সমানুপাত। তো আজকে আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আগের ক্লাসে আমরা 50 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা 51 দিয়ে স্টার্ট করছি। তো 51 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ বি এবং সি এর আয়ের অনুপাত আমাদের এখানে বলছে 3:7:4। তাহলে আয় মানে হচ্ছে ইনকাম আমরা বলতে পারি। তাহলে এখানে এ বি আর সি তিনজনের কথা বলছে। ইনকাম আমাদের এখানে ইনকাম দেওয়া আছে 3:7:4। তাহলে অনুপাত থেকে সরানোর জন্য আমরা একটা করে এক্স ধরে নিতে পারি। তাহলে প্রথম জনের ইনকাম 3x, পরের জনের ইনকাম 7x, তারপরের জনের ইনকাম সি এর ইনকাম হচ্ছে 4x। ক্লিয়ার? এত দূর আমাদের কমপ্লিট এক লাইন। এবং তাদের ব্যয়ের অনুপাত, ব্যয় মানে হচ্ছে খরচ বা আমরা ইংলিশে বলতে পারি এক্সপেন্ডিচার, শর্টে আমরা ই লিখলাম। ই মানে হচ্ছে খরচ বা এক্সপেন্ডিচার। খরচের অনুপাত বলা আছে 4:3:5। তাহলে এখানে আমরা করব কি, এখানে যদি আমরা এক্স ধরি, ঠিক আছে, তাহলে এইটার সাথে আমরা এক্স ধরবো না, অন্য কিছু ধরবো। তাহলে আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে খরচ হচ্ছে আমাদের এখানে 4y, 3y, আরেকটা হচ্ছে 5y। ক্লিয়ার? নো প্রবলেম। এরপর বলছে এ তার আয়ের এত টাকা। তাহলে এ তার আয়ের এত টাকা থেকে এত টাকা সঞ্চয় করে। এবার একটা জিনিস আমরা ইজিলি এখানে বলতে পারি, যত টাকা ইনকাম হয় তার থেকে যদি খরচটা আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের সেভিংস চলে আসে। তাহলে সেভিংসটা আমাদের নিচে আসবে। ক্লিয়ার? এবার আমাদের বলছে এ তার আয়ের এত টাকা এত টাকা থেকে, তার মানে এর আয় হচ্ছে কত? 24,000 টাকা এর আয়। এখানে এর আয় আমরা কত দেখতে পাচ্ছি? 3x। তাহলে এই 3x এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে কত? 24,000 টাকা। কত দেওয়া আছে ভাই? 24,000 টাকা দেওয়া আছে। তাহলে এই 24,000 টাকার মধ্যে তার সঞ্চয় করে কত টাকা? 3,000 টাকা। তাহলে 3,000 টাকা ডাইরেক্ট এখানে বলা আছে সঞ্চয় করে। তাহলে 24,000 থেকে এই 3,000 টাকা বাদ দিয়ে দাও, যত টাকা সঞ্চয় করছে সেটা বাদ দিয়ে দাও। তাহলে 24,000 থেকে 3,000 বাদ দিলে পড়ে থাকবে 21,000 টাকা। তাহলে 21,000 টাকা এ তার মানে খরচ করে দেয়। আর খরচের ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 4y। তাহলে এই 4y এর ভ্যালু, এক্স্যাক্ট ভ্যালু কত? 21,000। তাহলে মুখে মুখে আমরা এই কটা জিনিস আমরা অঙ্ক পড়ার সাথে সাথেই বুঝতে পারলাম। তাহলে ইনকাম কত এর? 24,000 বলা ছিল। সঞ্চয় যদি 3,000 করে, 24 থেকে 3,000 বাদ দাও, তাহলে পড়ে থাকবে 21,000। 21,000 তার খরচ। খরচের ভ্যালু মানে 4y এর ভ্যালু হচ্ছে 21,000। এবার আমাদের এখানে বলছে সি এর সঞ্চয় কত। সি এর সঞ্চয়টা এখানে আমাদের বার করতে হবে। তাহলে সেভিংস বার করার জন্য আমাদের এইটা থেকে এটা মাইনাস করতে হবে। এবার দেখো পুরো অঙ্কতে বি আমাদের কোনো কাজে লাগবে না, এর জন্য বি এর ভ্যালু তুমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে? তাহলে ডাইরেক্ট আমাদের কাজ হবে হচ্ছে সি এর ভ্যালুর সাথে, কারণ সি এর সঞ্চয়টা আমাদের বার করতে হবে। এবার অঙ্ক স্টার্ট করছি। দেখো তাহলে সি এর ইনকাম কত? 4x। তাহলে 4x এর ভ্যালু আমরা বার করব। কীভাবে বার করব? দেখো এখানে 24,000 যেটা আমাদের দেওয়া আছে, 24,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? 3x এর ভ্যালু আছে। তাহলে 3x দিয়ে আমরা ভাগ করব। আমাদের ভ্যালু বার করতে হবে 4x এর। তাহলে 4x দিয়ে আমরা সিম্পল গুণ করে দেবো। তাহলে এখানে x এর সাথে x ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে গুণ করলে 4 8 32, আর 3টে জিরো আছে। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা কত? 32,000। তাহলে এখানে 4x এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? 32,000। তাহলে এই 32,000 টাকা হচ্ছে সি এর ইনকাম। এবার আমাদের জাস্ট 5y এর ভ্যালু বার করতে হবে। এখানে দেখো আমাদের 4y এর ভ্যালু আমরা কত পেয়েছি? 21,000 পেয়েছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 21,000 যেটা পাচ্ছি সেটা আমরা 4y এর ভ্যালু পাচ্ছি, তাই 4y দিয়ে আমরা ভাগ করব। আমাদের ভ্যালু বার করতে হবে 5y এর। তাহলে আমরা সিম্পল 5y দিয়ে আমরা গুণ করে দেবো। এখানে y এর সাথে আমাদের y ক্যান্সেল হয়ে যাবে। 4 দিয়ে দেখো এখানে লাস্টে যে দুটো জিরো দেখতে পাচ্ছ শেষে, এই দুটো জিরোকে আমরা 100 ভেবে কেটে দেবো। ঠিক আছে? দুটো জিরোকে 100 ভেবে যদি কাটি তাহলে 25 বারে কাটবে। 4 25 100। তাহলে এখানে 5 25 125, এখানে কত হচ্ছে? 125 ইন্টু কত? এদিকে 21 গুণ হবে আমাদের। আর একটা জিরো আছে আমাদের শেষে, জিরোটা আমরা বসিয়ে রাখি এখানে, এই যে জিরোটা আছে। ক্লিয়ার? তো এটা যদি আমরা গুণ করি 1 2 5 হবে। 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 25 দুগুণে 50, আর এদিকে 2, তাহলে এদিকে আসবে 5 2 6 2। তাহলে এখানে আসছে 2 6 2 5। তাহলে এখানে আমরা ভ্যালু কত পাচ্ছি? 5y এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 2 6 2 5 0। এবার আমাদের সি এর সেভিংস বার করতে বলেছে অঙ্কতে। সি এর সেভিংস, তাহলে সি এর যদি আমাদের সেভিংস বার করতে হয় তাহলে সিম্পল আমরা সি এর যেটা ইনকাম থেকে খরচটা বাদ দিয়ে দেবো। তাহলে এটা থেকে এটা আমরা মাইনাস যদি করি তাহলে আমাদের এখানে চলে আসবে 0, এখানে চলে আসবে 5, এখানে 3 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে বিয়োগ করলে 7, 6 আর 1 7, 7 আর 5 12, তাহলে এখানে চলে আসবে 5। তাহলে 57 50 57 50, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সি এর সঞ্চয় কত? সি এর সঞ্চয় হয়ে যাবে এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের কোশ্চেন, এগুলো একটু ভালো কোশ্চেন, বাড়িতে তোমার প্র্যাকটিস করতে হবে। এর জন্য আমি প্রত্যেকটা টাইপের কোশ্চেন যত লেভেল পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রত্যেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি।
যদি একটু কোনো কোশ্চেন তোমাদের মনে হয় যে এটা ভালো কোশ্চেন, সেটাকে স্টার দাও, খাতায় ভালো করে ওই কোশ্চেনের সলিউশনটা নোট করো, কোশ্চেন নাম্বারটা নোট করো, তারপরে ওই কোশ্চেনটাই যখন তুমি প্র্যাকটিস করবে বারবার তুমি ওই টাইপের কোশ্চেন 3-4 বার প্র্যাকটিস করো, 2 দিন 3 দিন পর পর প্র্যাকটিস করো, তোমাদের আর কখনো প্রবলেম হবে না। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। তাহলে এটা ভালো কোশ্চেন ছিল, স্টার দিয়ে নাও। নেক্সট দেখো 52 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যুদ্ধের আগে ক্যাপ্টেন এবং সৈন্যের অনুপাত ছিল হচ্ছে এত, 2:7। ওকে, তাহলে এখানে আমরা লিখব যে যুদ্ধের আগে ক্যাপ্টেন আর সৈন্য তাদের অনুপাত কত ছিল, 2:7। তো অনুপাত থেকে সরাতে আমরা এটাকে 2x ধরবো, আর পরের সৈন্যটাকে আমরা 7x ধরে নিলাম। যুদ্ধে 25 জন ক্যাপ্টেন মারা গেছে, তাহলে ক্যাপ্টেন মারা গেছে 25 জন, তাহলে 25 মাইনাস করে দেবো ক্যাপ্টেনের থেকে। এবং 100 জন সৈন্য শহীদ হয়ে গেছে, মারা গেছে, তাহলে এখানে সৈন্য আমরা 100 মাইনাস করে দেবো, সৈন্য 100 মারা গেছে। এরপর বলছে ক্যাপ্টেন এবং সৈন্যদের নতুন অনুপাত এত, তাহলে নতুন অনুপাত যেটা দেওয়া আছে সেটা আমরা ইকুয়াল দিয়ে লিখে দেবো, 3:10 মানে 3/10। ক্লিয়ার? যুদ্ধের পরে সৈন্য সংখ্যা কত, সৈন্য সংখ্যা দেখো প্রথমে ছিল কত, 7x। ঠিক আছে, যুদ্ধের পরে 100 জন মারা গেছে, তাহলে 100 মাইনাস হয়ে যাবে, তাহলে যুদ্ধের পরে সৈন্য সংখ্যা হয়ে গেছে 7x মাইনাস 100, তাহলে এটার ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাবো। এবার আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 3 সাথে 21x মাইনাস 300 ইকুয়াল টু 10 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20x মাইনাস 250। ক্লিয়ার? তো 20x এই পাশে আসলে 21x থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে x ইকুয়াল টু 300 পাশে গেলে প্লাস হয়ে যাবে, 250 থেকে বিয়োগ হয়ে গেলে এটা হয়ে যাবে কত, 50। তাহলে x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে 50। তাহলে এখানে আমরা 7 ইন্টু x এর ভ্যালু কত, 50 বসাবো, মাইনাস 100, 5 সাথে 35, 350 মাইনাস 100, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, 250। ঠিক আছে, তাহলে যুদ্ধের পরে সৈন্য সংখ্যা কত, 250। অপশান এ ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 53 নম্বর কোশ্চেন। এখানে বলছে যুদ্ধের আগে সেনাবাহিনীতে ট্যাঙ্ক এবং প্লেনের সংখ্যা, তাহলে ট্যাঙ্ককে আমরা টি লিখলাম, প্লেনকে আমরা পি লিখলাম। বলছে এটা কিছু না, এখানে আমাদের কোনো কিছু চলে এসছে এক্সট্রা। অনুপাত ছিল 5:3, তাহলে এখানে আমরা ধরে নেবো 5x, পরেরটাকে আমরা ধরে নেবো কত, 3x। ওকে, এরপর বলছে যুদ্ধের সময় 1000টা ট্যাঙ্ক এবং 800টি প্লেন ধ্বংস হয়ে যায়, তাহলে ট্যাঙ্ক কতগুলো ধ্বংস হয়েছে, 1000টা, তাহলে মাইনাস করে দেবো 1000, আর প্লেন নষ্ট হয়েছে 800টা, তাহলে মাইনাস করে দেবো 800। এরপরে অনুপাত কত হয়ে গেছে, ট্যাঙ্ক ও প্লেনের অনুপাত এখন 2:1, তাহলে এটাকে লিখবো 2/1। যুদ্ধের পর ট্যাঙ্কের সংখ্যা কত, ট্যাঙ্কের সংখ্যা এত, তাহলে ট্যাঙ্কের সংখ্যা কত, প্রথমে ছিল 5x, তার থেকে যুদ্ধের পরে 1000 মাইনাস করে দেবো, তাহলে এটার ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি, এখানে 2 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণে এটা হয়ে যাবে 6x মাইনাস 8 দুগুণে 1600, 1 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 5x মাইনাস 1000। ওকে, 5x এই পাশে আসলে 6x এর থেকে বিয়োগ হয়ে গেলে এটা হয়ে যাবে x ইকুয়াল টু 1600 পাশে গেলে প্লাস 1600 হয়ে যাবে, 1000 থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 600। x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 600। তাহলে 5 ইন্টু x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 600 মাইনাস 1000, 5 6 30, 00 মাইনাস 1000, 3000 থেকে 1000 গেলে পড়ে আছে কত, 2000। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 2000 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট। সেম কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি, এখানে 54। তো এখানে আমাদের বলছে বান্টির মিষ্টির বক্সে, তো এইখানের যে বান্টি, সেই বান্টি আমাদের এইখানে চলে এসেছিল। ঠিক আছে, এখানে বলছে বান্টির মিষ্টির বক্সে ক্যান্ডি আর চুইংগামের অনুপাত, ক্যান্ডি আর চুইংগাম, তাহলে এটা ক্যান্ডি আর পরেরটা হচ্ছে চুইংগাম। তো অনুপাত কত, 7:13, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি 7x, আর পরেরটাকে আমরা ধরে নিচ্ছি 13x, অনুপাত থেকে সরানোর জন্য একটা x ধরে নেব। 8টি ক্যান্ডি এবং 11টি চুইংগাম খাওয়ার পরে, তাহলে তিনি 8টি ক্যান্ডি খেয়ে নিয়েছে, তো -8 করে দাও ক্যান্ডি থেকে, চুইংগাম খেয়েছে 11টা, তো -11 করে দাও। খাওয়ার পরে অনুপাত হয়ে যাচ্ছে 1:2, তাহলে এটাকে আমরা 1/2 করে দেবো। এখন তার কাছে আর কয়টি ক্যান্ডি বাকি আছে, তাহলে ক্যান্ডি এখন কটা আছে, 7x প্রথমে ছিল, 7x প্রথমে ছিল, তার থেকে 8টা মাইনাস করে দাও, কারণ 8টা খেয়ে নিয়েছে, তাহলে এটার ভ্যালু বার করলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। তাহলে এবার সিম্পল যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14x, 8 দুগুণে এটা হয়ে যাবে 16 ইকুয়াল টু এটা হয়ে যাবে 13x মাইনাস 11, 1 সাথে গুণ করছি 13x মাইনাস 11, 13x এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 14 থেকে বিয়োগ হয়ে গেলে একটাই x পড়ে থাকবে ইকুয়াল 16 এর পাশে আসলে প্লাস 16 হয়ে যাবে, তাহলে 16 থেকে 11 গেলে 5 পড়ে থাকবে, তাহলে x এর ভ্যালু কত আসছে, 5।
তাহলে এক্সের জায়গায় আমরা সিম্পল কত লিখবো, এক্সের জায়গায় আমরা সিম্পল লিখবো 5। তাহলে 7 ইন্টু 5 মাইনাস 8, 5 সাথে 35 মাইনাস 8, তাহলে এটা হয়ে যাবে 27। 27 ইজ কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসবো, আমাদের 55 নম্বর কোশ্চেন বলছে একটি ফ্যান পার্কের প্রবেশ টিকিটের মূল্য 7:9 অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাইসের কি পরিবর্তন হচ্ছে, প্রথমে যদি 7 টাকা প্রাইস থাকে, পরে প্রাইস হয়ে যাচ্ছে কত, 9 টাকা, তাহলে প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এরপর বলছে যার কারণে গ্রাহকের সংখ্যা, মানে দর্শকের সংখ্যা, লোক, ঠিক আছে, গ্রাহকের সংখ্যা কি হচ্ছে, 13:11 অনুপাতে হ্রাস পেয়েছে। তাহলে আগে যদি 13 জন আসতো, এখন আসছে কত, 11 জন। ক্লিয়ার, বোঝা গেল। এরপর বলছে দাম বৃদ্ধির আগে দৈনিক সংগ্রহ, তো মানে দৈনিক তার ইনকাম এত টাকা হলে নতুন সংগ্রহ কত, মানে নতুন ইনকাম কত। তাহলে দাম বৃদ্ধির আগে, এবার এখানে দেখি যে এখানে একটু ক্যালকুলেশনটা তুমি বোঝো, যে যদি 7 টাকা করে দাম হয় আর 13 জন যদি দেখতে আসে, 7 13 গুণ করে দাও, এটা গুণ হয়ে যাবে, তাহলে কত টাকা আমার ইনকাম হচ্ছে, 7 13 91 টাকা ইনকাম হচ্ছে, এটা ইউনিটে ইনকাম হচ্ছে। আর পরে যদি আমি 9 টাকা করে দিই, সেই ক্ষেত্রে যদি 11 জন দেখতে আসে, তাহলে আমি বলবো যে 9 11 99 টাকা ইনকাম হচ্ছে। ক্লিয়ার, নো প্রবলেম। এবার আমাদের বলছে আগে, দাম বৃদ্ধির আগে, এটা দাম বৃদ্ধির আগেরটা, তাহলে দাম বৃদ্ধির আগে মানে এই ভ্যালুটার কথা বলছে। দাম বৃদ্ধির আগে এত টাকা ইনকাম হতো এক্স্যাক্টলি, তাহলে কত টাকা ইনকাম হতো, 227,500 টাকা। তো দাম বৃদ্ধির আগে এত টাকা ইনকাম হতো, আর আমাদের এখানে দেখতে পাচ্ছি 91 টাকা ইনকাম হতো, তাহলে 91 দিয়ে ভাগ। আমাদের এখানে বলেছে নতুন দৈনিক সংগ্রহ কত, নতুন দৈনিক সংগ্রহ 99, এটার ভ্যালু বার করার জন্য এটা দিয়ে গুণ, যেটার ভ্যালু দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ, যেটার ভ্যালু বার করতে হয় সেটা দিয়ে গুণ। তাহলে এটা দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে 2275 যদি 91 দিয়ে কাটি, 9 দুগুণে 9 দুগুণে এটা হয়ে যাবে 18, তাহলে এখানে নামবে 5। ওকে, 1 সেকেন্ড, এইখানে নামবে হচ্ছে আমাদের 5, আর এদিকে আমাদের হয়ে যাবে হচ্ছে 4। ওকে, আর এদিকে আমাদের নেমে যাবে হচ্ছে 5। তো এবার যদি আমরা কাটি, 5 দিয়ে কাটবে, 5 অক্ষে 5, 5 নং 45, তার মানে আমাদের 25 বারে কাটছে এটা 25। ডবল জিরো আছে শেষে, তাহলে এখানে ডবল জিরোটা বসিয়ে দাও। তাহলে এবার এটা জাস্ট আমাদের গুণ করতে হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি, এখানে আমাদের 25 ইন্টু 99, তাহলে 99 ইন্টু 25। তো 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 নং 45 আর 4 49, 9 দুগুণে 18 8, 9 দুগুণে 18 আর 19, তাহলে এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 2, আর লাস্টে দুটো জিরো আছে সেইগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে 247500 আমাদের কারেক্ট অ্যান্সার, 247500 অপশান বি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 56 নম্বর কোশ্চেন। এখানে বলছে টিকিটের দাম যখন 11:12 অনুপাতে বৃদ্ধি করা হয়, তাহলে প্রাইস যদি প্রথমে 11 টাকা থাকে, তাহলে প্রাইস পরে হচ্ছে কত, 12 টাকা হয়ে যাচ্ছে। তখন দৈনিক দর্শকের সংখ্যা, লোক, ম্যান, কি হচ্ছে, 8:7 হয়ে যাচ্ছে, মানে প্রথমে যদি 8 জন আসে, পরে 7 জন আসছে, অনুপাতে কমে যায়। যদি দাম বৃদ্ধির আগে দৈনিক আয় এত টাকা হয়, তাহলে টিকিটের দাম বৃদ্ধির পরে দৈনিক আয় কত, সেম আগের অঙ্ক। তাহলে এখানে আগের ইনকাম কত, 8 11 88 টাকা ইনকাম হচ্ছে, পরে ইনকাম কত হচ্ছে 7 12 84 টাকা। আর আগের ইনকাম আমাদের কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 176000, এটা আগের ইনকাম দেওয়া আছে, তার মানে 88-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 88 দিয়ে ভাগ। আমাদের ভ্যালু বার করতে হবে কত, 84, তাহলে সিম্পল আমরা 84 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো 88-এর ডবল হচ্ছে এটা, তাহলে 2 দিয়ে যদি এটা আমরা গুণ করি, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 000, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো কত, 168000, অপশন ডি ইজ কারেক্ট। বোঝা গেল। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় নেক্সট টাইম তুমি দেখো, এক্স ওয়াই কিছু ধরবে না, ডাইরেক্ট তুমি এইভাবে তুমি সলিউশনটা করবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 57 নম্বর কোশ্চেনে। তো 57 নম্বর কোশ্চেন বলছে একজন ব্যক্তি যথাক্রমে 4:3:2 অনুপাতে ট্রেন, বাস এবং গাড়িতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে আমাদের তিনটে ডিস্টেন্স দেওয়া আছে, একটা ট্রেন, আর একটা বলছে আমাদের বাস, আর একটা আমাদের বলছে গাড়ি মানে কার,
তাহলে এখানে ডিস্টেন্স কতটা যাচ্ছে, প্রথমে আমাদের বলছে যে যথাক্রমে এত এত ডিস্টেন্স যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে কত, 4:3:2। তাহলে এখানে যদি 4 কিলোমিটার যায়, এখানে 3 কিলোমিটার, এখানে 2 কিলোমিটার যাচ্ছে ডিস্টেন্স। ওকে, এবার বলছে প্রতি কিলোমিটার ভাড়ার অনুপাত হলো আমাদের এখানে এত অনুপাত, ঠিক আছে, অনুপাত হলো এত। তাহলে ভাড়া যেটা আমাদের লাগছে সেটা আমাদের কত টাকা, কত অনুপাতে লাগছে, 1:2:4 অনুপাতে ভাড়াটা লাগছে। জাস্ট এর নিচে এইভাবে তুমি লিখে দাও। এরপর বলছে মোট ভাড়ার খরচ হচ্ছে 720 টাকা। তাহলে মোট আমাদের এখানে খরচ কত ভাড়াতে, 720 টাকা। তাহলে ট্রেনের খরচটা আমাদের এখানে বার করতে হবে যে ট্রেনের খরচ কত। এবার এখানে একটা সিম্পল জিনিস তুমি ভাবো, 4 কিলোমিটার আমি যাচ্ছি আর 1 কিলোমিটার যেতে আমাদের 1 টাকা খরচ। তাহলে 4 কিলোমিটার যেতে কত খরচ হবে, 4 × 1, 4 অক্ষে 4 টাকা খরচ হবে ট্রেনে। বাসে 1 কিলোমিটার যেতে 2 টাকা লাগে, তাহলে 3 কিলোমিটার যেতে কত লাগবে, 3 দুগুণে 6 টাকা লাগবে। সেমভাবে 1 কিলোমিটার যেতে গাড়িতে 4 টাকা লাগে, আমরা গেছি টোটাল 2 কিলোমিটার, তাহলে 4 দুগুণে 8 টাকা ভাড়া লেগেছে। জাস্ট এখানে কি হয়ে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এক্স্যাক্ট আমরা ভাড়াটা এখানে পেয়ে যাব, মোট খরচ, এটা আমরা খরচ পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো টোটাল আমাদের খরচ হয়েছে 720 টাকা। আর এখানে যদি আমরা অনুপাতের টোটাল দেখি, তাহলে 6 আর 4 10 আর 8 18 টাকা খরচ হচ্ছে, তাহলে 18 দিয়ে ভাগ। আর যেটার ভ্যালু বার করতে বলছে সেটা দিয়ে গুণ। ট্রেনেরটা বার করতে বলছে, ট্রেনের আমাদের এখানে কত খরচ হচ্ছে, 4 টাকা, তাহলে 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ। তো 18 দিয়ে যদি 72কে কাটি, 4 বারে কাটবে, 4 4 এটা হয়ে যাবে 16, আর একটা 0 আছে, তাহলে 160 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাই, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 58 নম্বর কোশ্চেনে। এইখানে বলছে এ, বি এবং সি যথাক্রমে 30, 50 এবং 40 দিনে একটি কাজ করে। তাহলে এ, বি, সি 30, 50 আর 40 দিনে একটা কাজ করতে পারে। এটা টাইম দেওয়া আছে, এটা দিন দেওয়া আছে, ঠিক আছে। এইবার আমাদের এখানে কি বলছে, তাদের প্রতিদিনের মজুরি যথাক্রমে এত অনুপাতে। এবার তাদের মজুরি দেওয়া আছে কত, 4:3:2 অনুপাতে আছে হচ্ছে তাদের মজুরি। ওকে, তার মানে এ হচ্ছে একদিনে 4 টাকা নেয়, বি একদিনে 3 টাকা নেয়, আর সি একদিনে 2 টাকা নেয়। এইবার আমাদের এখানে বলছে এর মোট মজুরি এত টাকা যদি হয়, তাহলে বি এর মোট মজুরি কত। এবার দেখো এ হচ্ছে 30 দিন কাজ করেছে আর একদিনে 4 টাকা নেয়, তাহলে 30 দিনে কত নেবে, 3 4 12 মানে 120 টাকা নিয়েছে। ক্লিয়ার, আমাদের এখানে বি এর মজুরি বার করতে হবে। এবার বি দেখো, বি হচ্ছে একদিনে 3 টাকা করে নেয়, 50 দিন কাজ করেছে, তাহলে 3 5 15 150 টাকা মজুরি নেবে। এবার আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, আমাদের এর মজুরি দেওয়া আছে এত, তাহলে 14400 যেটা দেওয়া আছে সেটা এর মজুরি দেওয়া আছে কত, 120-র ভ্যালু দেওয়া আছে, তাহলে 120 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে বি এর ভ্যালু, বি এর ভ্যালু কত, 150, তাহলে 150 দিয়ে গুণ। তাহলে 0-র সাথে 0 ক্যান্সেল, 12 দিয়ে 144কে কাটলে 12 বারে কাটবে, এখানে একটা 0 আছে উপরে লাগিয়ে দাও। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে এখানে 0 0 আসবে, 5 12 আমাদের এখানে চলে আসবে 60, 60-এর 0, আর এদিকে চলে আসবে 18, ঠিক আছে। তাহলে 18,000 অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার, নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 59 নম্বর কোশ্চেন। তো এখানে আমাদের বলছে কর্মচারীর সংখ্যা 3:2 অনুপাতে হ্রাস পায়। তাহলে আগে যদি কর্মচারী 3 জন থাকে, এখন কর্মচারী হয়ে যাচ্ছে 2 জন, এবং প্রতিটি কর্মচারীর বেতন, এটা হচ্ছে কর্মচারী, আর পরে হচ্ছে তাদের বেতন, বেতন কত 4:5 অনুপাতে দিতে হচ্ছে। এবার আমাদের এখানে বলছে এটি করে কোম্পানি 1200 টাকা সাশ্রয় করে প্রাথমিক খরচ খুঁজুন। এবার একটা জিনিস তুমি ভাবো, 3 জন যদি কর্মচারী কাজ করে, একজনকে 4 টাকা করে যদি দেয়, তাহলে টোটাল খরচ কত, টোটাল খরচ হচ্ছে কোম্পানির 3 4 12 টাকা। আর পরে যদি 2 জন হয়ে যায় আর একজনকে 5 টাকা করে দেয়, তাহলে 5 দুগুণে 10 টাকা খরচ হচ্ছে। ক্লিয়ার, এবার তাহলে এখানে কোম্পানির কত টাকা সঞ্চয় হচ্ছে, আগে 12 টাকা খরচ হতো, এখন 10 টাকা খরচ হচ্ছে, তাহলে কোম্পানির এখানে সঞ্চয় হচ্ছে 2 টাকা।
আর এখানে আমাদের সেভিংস কত বলছে, কোম্পানির সঞ্চয় হচ্ছে 12,000 টাকা সাশ্রয় হচ্ছে। তাহলে এখানে যেটা আমাদের 12,000 টাকা দেওয়া আছে সেটা আমাদের অ্যাকচুয়ালি এখানে 2 ইউনিটের ভ্যালু, তাহলে 2 ইউনিট দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে প্রাথমিক খরচ। প্রাথমিক মানে প্রথমে খরচ কত হচ্ছিল 12 টাকা বা 12 ইউনিট, তাহলে 12-র ভ্যালু বার করার জন্য 12 দিয়ে গুণ, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 6-12 আমাদের এখানে আসবে 72, 000। তাহলে আগে কোম্পানির খরচ হচ্ছিল 72,000 টাকা। এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার, অপশান এ। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের আজকের লাস্ট কোশ্চেন 60 নম্বর কোশ্চেন। রেশিও প্রপোর্শন আমাদের পুরোপুরি কমপ্লিট। দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে করবে, 3-4 বার অবশ্যই করবে। ওকে, তো এখানে আমাদের বলছে পুরুষ আর মহিলার মধ্যে মোট আয়ের অনুপাত এত। তাহলে মেন আর ওমেন তাদের ইনকাম আমাদের এখানে বলে দিচ্ছে হচ্ছে 6 আর 5 অনুপাতে। ওকে, আচ্ছা, মোট আয় এত। আচ্ছা, এই অঙ্কটা একটু পড়ে নিই ভালো করে, এটা স্টার দিয়ে দাও। মোট আয় বলেছে আমাদের এত, প্রতিটি পুরুষ আর প্রতিটি মহিলার আয়ের অনুপাত বলছে এত হলে নারী আর পুরুষের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা একটু বোঝার চেষ্টা করবে। তো মেল আর ফিমেল বা ওমেন, মেন আর ওমেন। এবার মেন কতজন আছে আমি জানি না, যেহেতু আমাদের সংখ্যাটা বার করতে বলছে কতজন করে আছে, নারী ও পুরুষের অনুপাতটা বার করতে বলেছে। তো আমি ধরে নিলাম মেন আছে হচ্ছে এক্স জন আর ওমেন মহিলা আছে হচ্ছে ওয়াই জন। ঠিক আছে, নো প্রবলেম। বা ডাইরেক্ট আমরা মেন আর ওমেনও ধরতে পারতাম এখানে, তাতেও কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, তাও আমরা এক্স ওয়াই ধরে করছি, বুঝতে সুবিধা হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। তো মেন আছে ধরো এক্স জন, ওমেন আছে ধরো ওয়াই জন। এবার প্রত্যেকেই কত টাকা করে বেতন নিচ্ছে, প্রত্যেকে আমাদের এখানে বলছে মেন যদি হয় পুরুষরা 2 টাকা করে বেতন নিচ্ছে, অনুপাতে 2 নিচ্ছে, আর মহিলারা নিচ্ছে হচ্ছে অনুপাতে 3 টাকা করে বেতন। তাহলে পুরুষরা, একজন যদি পুরুষ হয় তাহলে 2 টাকা নেবে, তাহলে একজন যদি পুরুষ হয় তাহলে এক্স ইন্টু 2 টাকা করে বেতন নেবে। আর মহিলারা কত নিচ্ছে, 3 ইউনিট বেতন, তাহলে সিম্পল মহিলাদের সাথে 3 গুণ করে দাও। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে এক্স জন মেন ছিল, মেন বেতন কত নিচ্ছিল, মেন বেতন নিচ্ছিল 2 ইউনিট, তাহলে ইন্টু 2 করলাম। ওমেন বেতন নিচ্ছিল 3 ইউনিট, ইন্টু 3 করলাম। এবার ইকুয়াল দিয়ে তাদের মোট যে আয়টা দেওয়া আছে, মোট আয় 6:5 দেওয়া আছে, সেটাকে লিখে দাও, 6/5 করে দাও। বোঝা গেল? তাহলে এই অঙ্কটাকে আমাদের এইভাবে সাজাতে হবে, এইটাই হচ্ছে এই অঙ্কটার মেন হচ্ছে খাসিয়াত। ঠিক আছে, এটা তোমরা বলতে পারো। তো এখানে এবার আমরা কি করব, সিম্পল আমরা গুণ করে দেবো। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের মেন আর ওমেনের, নারী আর পুরুষের অনুপাত বার করতে বলেছে। এখানে বলছে নারী আর পুরুষের অনুপাত। নারী মানে আগে আমাদের ওমেন বার করতে হবে, তারপরে পুরুষ মানে হচ্ছে আমাদের মেন বার করতে হবে। দারুণ ব্যাপার। এইবার হচ্ছে যদি আমরা দেখি এখানে 2 দিয়ে যদি আমরা 6কে কাটি 3 বারে কাটবে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা এক্স, এখানে আমরা এক্স বাই ওয়াই আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 3 আর 3 গুণ করে দাও কোনাকুনি, 3 3 9, আর এদিকে শুধু 5 আছে, তাহলে 5 হয়ে যাবে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের মেন ছিল আর এটা আমাদের ওমেন ছিল। ক্লিয়ার? তাহলে ওমেন হচ্ছে আমাদের 5 ইউনিট, যেটা আমরা ওয়াই ধরে নিয়েছি, আর মেন হচ্ছে আমাদের কত, 9 ইউনিট। তাহলে 5:9 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, যদি আমাদের বলে যে নারী আর পুরুষের সংখ্যা বার করো, নারী আর পুরুষের অনুপাত বার করো, তাহলে 5:9 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নো দিক্কত, নো প্রবলেম। তাহলে এখানে এক্স ওয়াইটা যদি তুমি নাও ধরো, তাহলে অঙ্কটাতে কোনো ফারাক পড়বে না। এটাই আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম তখন, যে এক্স ওয়াই যদি আমরা না ধরি, এম আর ডাব্লিউ যদি আমরা রাখি, তা তো আমাদের অঙ্ক একদম ইজিলি চলে আসবে। ক্লিয়ার? তো এখানে ওমেন আগে জিজ্ঞাসা করেছে, তাহলে ওমেনের ভ্যালু 5 আগে চলে আসবে, মেন পরে জিজ্ঞাসা করেছে, তো মেনের ভ্যালু পরে 9 চলে আসবে। ওকে, তো আমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট। ওকে, নেক্সট আমরা পরের দিন আমরা অন্য চ্যাপ্টার স্টার্ট করব। আর মঙ্গল, বৃহস্পতি, শনি তোমাদের লাইভ ক্লাস হচ্ছে, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো। ওকে।